হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন, ইউরোপের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজকে আপনাদের সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে কথাটা হলো ক্রোয়েশিয়া। ইদানিং আপনারা অনেকেই ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে অনেক জায়গায় দেখতেছেন বা শুনতেছেন ক্রোয়েশিয়া ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। সেটা কতটুকু সত্য বা মিথ্যা, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের মনের যে সন্দেহ আছে সেটা আছে ক্লিয়ার করে দেব। তো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আসলে ক্রোয়েশিয়ার যে ভিসা প্রসেসটা, সেটা কিরকম বা কেন বন্ধ হলো বা এখনো খোলা আছে কিনা, সেটাই আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। 2022-23-24 সালে ভালোই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার লোক ঢুকছে, বা 25-এও প্রথম দিক দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে কিছু লোক ঢুকছে, কিন্তু তারপর থেকে একটু দোটানার মধ্যে আছে। কিছু লোক ঢুকতে পারতেছে না, বা কিছু লোকের ভিসা বের হয়েছে, ওয়ার্ক পারমিট বের হয়েছে, তারপর আসতে পারতেছে না। কেন বা কী কারণে, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে ক্রোয়েশিয়া এই যে জানুয়ারি মাসে 20 তারিখের পরে আর কি ঘটনাটা ঘটছে, বাংলাদেশি মানে অনেক সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাইতেছে বাংলাদেশিদের নাকি ক্রোয়েশিয়া নিবে না, বা বিশ্বাস সম্পূর্ণ বন্ধ করে দিছে সেই বিষয়টা। কিন্তু একবারেতে পুরোপুরি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ সেরকম কিছু না। আসলে বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়া যায়, এই সেম রোমানিয়া, বুলগেরিয়া এইসব দেশে যেরকম মানুষ আসে, ঠিক সেরকমই যারা এখন ক্রোয়েশিয়া যায়, তারা ওখানে স্থায়ীও থাকে না, 3 মাস 4 মাস থাকে। তারপর একটা রেসিডেন্ট কার্ড পায়, পাওয়ার পর ইতালি, ফ্রান্স, স্পেনের দিকে রওনা দেয়। খুব তাড়াতাড়ি ওখান থেকে মুভ করে, ওই দেশে কাজ করতে চায় না। অনেক বাংলাদেশি এরকম করতেছে। আমি একটা কথা বুঝি বুঝি না বা জানি না, বাংলাদেশিরা কেন এমন করে। একটা দেশে গিয়ে ও দেশে কিছুদিন থাকার পরে হুট করে ও দেশ থেকে অন্য দেশে চলে যায়। এই যে ইতালি, ফ্রান্স, স্পেন এসব বড় দেশে কেন যায় বা কী কারণে যায় সেটা জানি না। আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনাকে একটা দেশে একটা কোম্পানি আপনাকে আনবে বাংলাদেশ থেকে, এখানে ওয়ার্ক পারমিট দিয়ে এত কিছু প্রসেসিং করে। ওনারা কিন্তু আপনাকে কাজের জন্য আনবে, আপনার ওদের কোম্পানিতে বা রেস্টুরেন্টে যেখানে করেন না কেন, আপনি কাজ করবেন ওখানে, তার জন্য আপনাকে ওনারা আনবে। কিন্তু আপনারা তো কাজ করতে এসে যদি তাদের দেশে সুযোগ সুবিধা সব নিয়ে, তাদের দেশে রেসিডেন্ট কার্ড নিয়ে আপনারা যদি অন্য দেশে যান, ওই কোম্পানিকে ফালায়া বা ওই রেস্টুরেন্টকে ফালায়া, তাহলে ওনাদের তো মনটা খারাপ হয়ে যাবে, বাংলাদেশিদের প্রতি ঘৃণা জমবেই। অনেক দিন ধরে এই কাহিনীটা হচ্ছে। বাংলাদেশি মানুষ ক্রোয়েশিয়া যায়, ক্রোয়েশিয়া যাওয়ার পরে ওখানে 2 3 4 5 মাস থাকার পর ওই দেশটা ত্যাগ করে অন্য দেশে চলে যায়। এটা অনেক দিন ধরে হচ্ছে, 2 3 বছর ধরে হচ্ছে। ওনারা দেখতেছে দেখতেছে, কিন্তু ইদানিং খুব স্পেনে 2 বছরের বৈধতা ঘোষণা করার পর ইদানিং এটা খুব পরিমাণ বেড়ে গেছে। 100%-এর মধ্যে 60% মানুষ চলে যেতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ক্রোয়েশিয়া। এর জন্য ক্রোয়েশিয়ার কিছু কোম্পানি বলতে কোন কোম্পানিগুলো বাংলাদেশিদের লোক আনবে না, বা অথবা তারা ঘোষণা করছে বাংলাদেশিদের কোনো ভিসা দিবে না, ওয়ার্ক পারমিট দিবে না, সেই কোম্পানিগুলো হলো যে কোম্পানিগুলো অতীতে বাংলাদেশি কোনো লেবার ক্রোয়েশিয়াতে আনছে বা রেস্টুরেন্টে কাজের জন্য আনছে, যারা চলে গেছে ওই ক্রোয়েশিয়া থাকে 2 1 মাস থেকে ওই কোম্পানিদের ধোকা দিয়ে, ওই ওই কোম্পানিগুলো বলতেছে এখন বাংলাদেশিদের আনবে না বা বাংলাদেশিদের ভিসা দিবে না। ওই কোম্পানিগুলো বলতে সংখ্যা অনেক বেশি, 100%-এর মধ্যে ধরেন 80% কোম্পানি এরকম নাকচ করে দিছে। বলছে বাংলাদেশি কোনো কর্মী ক্রোয়েশিয়া আনবে না, কোনো ভিসা দিবে না। এই 80%-এর মতো 100%-এর মধ্যে 80% কোম্পানি মালিকরা এই ঘোষণাটা দিছে বাংলাদেশিদের কাউকে আনবে না। কিন্তু কি বাকি আছে যে 20%, এই 20% কোম্পানিতে কোনো বাংলাদেশি থাকে না বা বাংলাদেশি লোক নাই, এই জন্য তারা এখনো এই বিষয়টা জানে না। এই জন্য তারা তাদের এখনো ওয়ার্ক পারমিট বের করে বা এখনো লোক আনবে, কিন্তু খুব কম। আপনি যে জায়গায় 100টা লোক আগে আসতো এখানে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে,
আর এখন সেই 100 জনের মধ্যে 20 জন আসতে পারবে, তাও খুব বাছাই গাছাই করে ইন্টারভিউ যখন দিবেন, খুব অনেক কড়াকড়ি করে আপনাদের ইন্টারভিউ নেবে বা অনেক প্রশ্নের মাধ্যমে অনেক যাচাই বাছাই করে তারপরে আপনাদের ভিসা দিবে। কিন্তু মানুষদের বলতেছে ক্রোয়েশিয়া একবারে বন্ধ হয়ে গিয়েছে ভিসা, সেটা একদম সত্য না। ভিসা একদম বন্ধ হয় নাই। ওই বললাম না, 100%-এর মধ্যে 80% কোম্পানি বলছে বাংলাদেশি কর্মী নিবে না বা বাংলাদেশি লেবার নিবে না। কিন্তু 20% আছে যাদের কোম্পানিতে এখনো বাংলাদেশি নাই, তারা বাংলাদেশিদের ব্যবহার কালচার এখনো অভ্যস্ত না, বাংলাদেশিদের এখান থেকে পালিয়ে বড় বড় কান্ট্রিতে যাবে সেই সব তারা জানে না। তারা অবশ্যই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট বের করবে বা বাংলাদেশিদের লোক নিবে। তো বাংলাদেশি ভাইয়েরা মিডল ইস্টে থাকেন বা বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন, আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিবেন, অবশ্যই একটা ভালো এজেন্ট দেখে দিবেন বা একটা ভালো জানাশোনা এজেন্ট দেখে দিবেন। আপনারা শুধু শুধু পাসপোর্ট জমা দিয়ে বছরের পর বছর ঘুরবেন না, অবশ্যই বুঝে শুনে জমা দিবেন। কারণ বর্তমান বাংলাদেশিদের জন্য ইউরোপের সব দেশ অনেক কঠিন হয়ে যাইতেছে আস্তে আস্তে, কারণ বাংলাদেশিরা সুবিধা করে না তেমন। কারণ বাংলাদেশিরা এখানে আসার পর চলে যায় বা কয়েকদিন থাকে, তারপরে বড় কান্ট্রি চলে যায়। এই জন্য বাংলাদেশিদের রেকর্ড খুব খারাপ এইসব দেশে। তাই আপনারা যারাই আসবেন বা যারা ক্রোয়েশিয়া ফাইল জমা দিবেন, এটা ভাইবে দিবেন 100 জনের মধ্যে। আগে যদি 100 জন ভিসা পাইতো, এখন পাবে 20 জন ভিসা, কিন্তু আসতে পারবে, পুরোপুরিভাবে বন্ধ হয়নি। আর যারাই আসবেন খুব ভালো একটা এজেন্ট দেখে দিবেন বা খুব ভালো একটা পাসপোর্ট অফিস যারা কাজ করে তাদেরকে দিবেন, জানা শুনে দিবেন। শুধু ঝোঁকে দিয়ে না, দেওয়ার পর বছরকে বছর ঘুরবেন, আপনার সময় নষ্ট হবে, সব কিছু নষ্ট হবে। তো আপনারা ভেবে চিন্তেই কাজগুলো করবেন।